আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ যে আমাদের ভিডিওটা দেখার জন্য। আমরা আজ করব 3.2 এর মানে যে অনুশীলনী হচ্ছে বীজগণিতিক রাশি 3.2 এর অঙ্কগুলো সমাধান করব। এই অঙ্কগুলোর যে অনুশীলনীর প্রথম অঙ্ক আছে যে 2x² + 3y² এর ঘন কর, এর ঘন। এখন দেখো যে 2x² + 3y² এর ঘন, তাহলে ঘন মানে আমরা জানি কি, ঘন মানে জানি 2x² + 3y এর কিউব, ঘন মানে তার কিউব। এখন আমরা ঘন মানে কিউব জানি, এখন কি করব, আমরা এই হোল কিউবের কিছু সূত্র করেছি বিগত দিনে, যারা আমাদের 3.1 এর যে 3.2 এর যে পার্ট 1 এর দেখবা 3.2 এর পার্ট 1 এর ভিডিও আছে, যেটা সূত্র কিভাবে মুখস্থ করতে হবে, সেই প্লেলিস্টে এই অংশটা আছে, তোমরা অবশ্যই দেখে আসবে। আমার মনে হয় যে তোমরা সূত্র মুখস্থ করেই তারপরে অঙ্ক করতে এসেছো। আর যাদের সূত্র মুখস্থ আছে তাদের জন্য তো সমস্যা নেই, যার সমস্যা যদি সূত্র না মুখস্থ করে অঙ্ক করতে বসে তাহলে তার মাথায় কিছুই ঢুকবে না। এই জন্য আমি চাচ্ছি যে তোমরা অবশ্যই সূত্রগুলো আগে মুখস্থ করো। সূত্র এটা হবে a³ + 3a² b + 3ab² + b³ এর সূত্র। তার মানে প্রথমত অবশ্যই সূত্র জানতে হবে, দ্বিতীয়ত আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব কিভাবে। এটাকে মনে করব a এবং এটাকে মনে করব b। তাহলে প্রথমটা আসবে a³ + 3 সূত্রে 3 a² b + 3 a b² + b। দেখো বিষয়টা আমি বলছি a কিন্তু লিখছি 2a, আমি বলছি b লিখছি 3b। এটা একটা প্র্যাকটিসের বিষয়। যে যত প্র্যাকটিস করবে সে তত সুন্দরভাবেই অঙ্ক করে চলে যাবে, কোনো ভুল হবে না। ভুল কখন হবে? যখন তোমার প্র্যাকটিসের ঘাটতি থাকবে। ঠিক আছে? একটা গল্প আছে, যে গল্পটা এমন, একটা গুরুর কাছে এক শিষ্য গিয়েছে যে গুরু, আমি তো একটা কাজ করতে যাচ্ছি, যে কাজটা করতে পারছি না, ব্যর্থ হচ্ছি, তো আমি কি করব? সেই গুরু বলে, আচ্ছা যাও চেষ্টা করো। তো সে চেষ্টা করছে, তারপরের দিনও এসে বলছে, গুরু আমার তো চেষ্টা করার কোনো ঘাটতি ছিল না, তো আমার তবুও কাজটা আমি সফল হচ্ছি না, তো আমি কি করব? বলছে যাও আবার চেষ্টা করো। তো এইভাবে প্রায় দিনই ব্যাক এসে বলে যে গুরু আমি কাজটা সফল হচ্ছি না। তখন গুরু বলে যে আচ্ছা ঠিক আছে, আজকে চেষ্টা করো, যদি আজকে না হয় তাহলে তুমি আগামী দিনে আসবে, আমি শিখাবো যে চেষ্টা কিভাবে করতে হয়। তো সে গিয়েছে, তো ব্যর্থ হয়েছে, আগামী দিনে আসার পরে গুরু গিয়েছে, গুরু বলছে আচ্ছা ঠিক আছে চলো আমি আর তুমি একটু ঘুরে আসি। তো ঘুরতে 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 একটা নদী বা সমুদ্রের ধারে গিয়েছে, যে সেই শিষ্যকে নিয়ে বলেছে চলো আমরা একটু নদীর পানিতে নামি। তো শিষ্য যেহেতু গুরু অর্ডার দিয়েছে, তো দুইজনই পানিতে নামছে। পানিতে নামার পরে যখন গলাতরিক কাঁধ বরাবর পানি চলে এসছে, বা যখন ডুবো পানি এসছে, তখন বলেছে আচ্ছা ঠিক আছে নাও আমরা ডুব মারি। তো ডুব মারছে। তো যখন দ্বিতীয় ডুব মারছে, তখন গুরু কি করছে, ওই শিষ্যের কাঁধ চেপে পানির নিচে দাবায় রাখছে। এখন তো শিষ্য গুরুর দাবায় রাখছে, তো কিছুক্ষণ যাওয়ার পরে সে তো কিছুই বলছে না। তো যখন তার নিঃশ্বাস আটকে আসছে, যখন তার নিঃশ্বাস নেওয়ার সময় হচ্ছে, তখন তবুও সে গুরু চেপে ধরে রেখেছে। তখন মর্মর অবস্থা। তো কি করছে, তো সে উঠতে না পেরে সে কি করছে, গুরুর পায়ে কামড় দিয়েছে, এতে কোমরে কামড় দিয়েছে। তখন গুরু কষ্টে কি করছে, ছেড়ে দিয়েছে। তো উঠে বলছে গুরু আচ্ছা আপনি এটা আমার কি করলেন, আপনি কি আমাকে মেরে ফেলবেন? তো আপনি বলতেন
আমাকে মেরে ফেলতেন। তো বলছে যে না, আমার তোমাকে মারার উদ্দেশ্য ছিল না, তোমার চেষ্টা যে উদ্দেশ্যটা ছিল যে তুমি কিভাবে চেষ্টা করবে। কারণ দেখো যে তুমি হচ্ছে আমাকে তোমার সমস্ত শ্রদ্ধাভক্তি থেকে দূরে রেখে তুমি আমার তোমার জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটা তুমি করেছো। এই তোমার সর্বোচ্চ চেষ্টা যদি না থাকে তাহলে তুমি কখনো অঙ্ক শিখতে পারবে না। কারণ অঙ্ক জিনিসটা খুব ধৈর্যের বিষয়। এটা প্রতিনিয়ত তোমার খাতা কলম নিয়ে বসতে হবে, রেগুলার মেনটেন করতে হবে, সময় মেনটেন করতে হবে, এবং তুমি যে অঙ্কগুলো করছো সেই অঙ্কগুলো পরে যে অঙ্ক বিগত যে দিনেরগুলো অঙ্ক করেছো সেই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। তুমি যদি রেগুলার প্র্যাকটিস না করো তাহলে কেমনে শিখবে বলো? কেমনে শিখবে? অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের জিনিস। তুমি প্র্যাকটিস করো, চেষ্টা করো, চেষ্টা চালিয়ে যাও, সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে যাও, অবশ্যই তুমি সাকসেস হবে, যে কোনো বিষয়েই সাকসেস হবে। আচ্ছা চলে আসি আমরা অঙ্কে। আচ্ছা আমরা পরবর্তী অঙ্কে চলে আসি, পরবর্তী অংশে চলে আসি। সেটা হচ্ছে 2 কিউব। এখন দেখো 2-র মাথায় যদি কিউব হয়, 2x³ যদি হয় তাহলে এটা কি করা যায়? এটা হচ্ছে 2-র মাথায় কিউব, এক্সের মাথায়, ও আচ্ছা এখানে স্কোয়ার আছে, এটার মাথায়ও কিউব। এখন 2-র মাথায় কিউব, তাহলে 2-র মাথায় কিউব মানে 2 কয়বার? 3বার। তাহলে 2 3বার গুণ করলে 8 হয়। এখন x² এটাও 3বার। তাহলে এটা কত কঠিন এভাবে করার থেকে সূচকের একটা নিয়ম আছে। সূচকের নিয়মটা হচ্ছে, সূচকের যে নিয়মটা আছে সেটা হচ্ছে যদি x এর পাওয়ার mn থাকে, তার মানে ঘাতের ওপর যদি ঘাত থাকে, তাহলে যদি কী হয়, তাও যদি চলক এক থাকে, মানে একই চলকে যদি কী হয় ঘাতের ঘাত থাকে, তাহলে কি হবে? তাহলে সেই চলকটা বসবে এবং ঘাতে ঘাতে কী হবে? গুণ হবে। এটাই নিয়ম। এখন দেখি, তার মানে x হলো 2 × 3, 8x⁶। তাহলে আমরা বুঝতে পেরেছি যে চলকের এটা আমরা এখানে লিখে রাখি যে আমরা কি শিখলাম, যদি একই চলক হয় তাহলে এই ঘাতে ঘাতে কি হবে? বা পাওয়ারে পাওয়ারে গুণ হবে, পাওয়ারে পাওয়ারে গুণ হবে। তাহলে 8x⁶ প্লাস 3, এটা 4 হয়, সেম একই জিনিস, 2 আর 2 গুণ হয়েছে, 4 হয়েছে, 3 প্লাস 3 9y⁴। সেম এখানে একই হয়েছে, 3-এর করলে 27, আর এক্সের সাথে ওয়াই এর সাথে কি স্কোয়ার আছে, তার সাথে কি আছে? কিউব আছে। তাহলে ঘাতের ঘাত আছে, 3 দুকানে 6, x⁶, 8 × x⁶, 3 × 9, 4 9 34, x⁴, y⁴, 9 দুকানে 18, 56, 18 54, x² y⁴, 27 y⁴, এটাই অ্যান্সার। এখন দেখো তারপরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই খুব সহজেই সমাধান করতে পারবে। শুধু হচ্ছে খ নম্বরটা পারবে। গ নম্বরটার ক্ষেত্রে আসি আমরা, গ নম্বরটা কি করতে হবে। গ নম্বরটা আমরা দেখি, এখানে 3টা তো এই জন্য আর কি। গ নম্বরটা হচ্ছে 2a - b - 3c এর ঘন। এখন দেখো এটা 2টি ভাগে বিভক্ত করে ফেলবো, এর কিউব এর 2টি ভাগে বিভক্ত করে ফেলবো। 2ab একটা অংশ, 2টা অংশ, এইটাকে a মনে করবো, এটাকে b মনে করবো। তাহলে 2a 3a² b প্লাস মাইনাস এটা হবে প্লাস a³ - 3a² b প্লাস 3ab² প্লাস 3ab²
প্লাস বি কিউব, সরি মাইনাস বি কিউব। এখন দেখো যে এখানে কি করব, এখানে সেই আগের মতোই সূত্র করব, এখানে সূত্র করব। তাহলে লাইনটা কি হবে, ফের হচ্ছে প্রথমত এখানে আসছি যে আমরা এখানে হচ্ছে এ কিউব মাইনাস এ মাইনাস বি, আমরা এখানে হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র করে দেখব। সূত্রটা কি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। এটা আর হচ্ছে আরেকটা সূত্র হচ্ছে অ্যাপ্লাই হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আর কি এখানে অ্যাপ্লাই হবে। এই 2a আছে না, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে, তখন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই সূত্র এখানে দুইটা অ্যাপ্লাই হবে, তারপরে অঙ্কের সমাধান হয়ে যাবে। তার মানে এটা তোমাদের বাসার কাজ। কিসের জন্য এটা করছি না, কারণ এটা তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে মানে সমস্যার কখনো সমাধান হবে না। যেহেতু সে গুরুর মতো, যদি চেষ্টা না থাকে কখনো সফল হবে না। এই জন্য আমি মানে এই সম্পূর্ণ অঙ্কটা করলাম না। খ আর গ নম্বরটা তোমাদের বাসার কাজ, অবশ্যই তোমরা বাসায় করবে। বাসায় করে চেষ্টা করে দেখবে, যদি না হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবে, বা যদি চেষ্টা করে না হয় তাহলে আমাকে জানাবে, আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ।